চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। আমার যাওয়া সময় হলো, দাও বিদায়। মোছো আখি দুয়ার খোলো, দাও বিদায়। তুমি যার জন্য মর ভেবে, বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন, সেই ছেলেটা একদিন আপনার মুখে আগুন দেবে। তারপর আপনি যখন মারা যাবেন, পথে একটা কাঁটা দিয়ে পরে বলবে, তোমার ওই পথ আমার এই পথ। তুমি যার জন্য মর ভেবে, বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে? সে প্রেয়সী দেবে ছড়া, সংসারে অমঙ্গল হবে ভেবে। যেদিন আপনি মারা যাবেন, আপনার কুলের কুলবধূ, আপনার স্ত্রী ঘরে গোবর জল ছিটা দেবে যেন অমঙ্গল না হয়। তাই মহাজন কি বলছে, বলে ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, শুধু মিছে ভ্রম ভ্রমণ্ডলে। আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো এই মায়ার জালে? আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো মায়ার জলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ওরে ভেবে দেখ মন কেউ কারো নয়, শুধু মিছে ভ্রম ভূমণ্ডলে। তাই ভুলো না দক্ষিণা কালী, এবার মত্ত হয়ে মায়ার জালে। তুমি ভুলো না দক্ষিণা কালে, মত্ত হয়ে মায়ার তো জালে। সবাই মিলে দুটি বাহু তুলে গাইবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। তাই জয়দেবের মা মারা গেল 4 বছর বয়সে। জয়দেব গোস্বামী মায়ের মুখে আগুন দিলেন। 4 বছর বয়সে মা মারা গেল, কিন্তু ছেলেটার বয়স যেই না হলো মাত্র 6 বছর। পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে একটা পাঠশালায় ভর্তি করে দিলেন। পাঠশালাটার নাম হলো জামদহ গ্রামের পাঠশালা। এখনো যদি কেউ জয়দেব মেলা যান, মা যদি জয়দেব মেলা যান, দেখবেন জয়দেব থেকে 7 কিলোমিটার দূরে এখনো পর্যন্ত এই জামদহ গ্রামের পাঠশালাটি আছে। কিন্তু এখন আর পাঠশালা নেই, ওটা জয়দেবের স্মৃতির উদ্দেশ্যে রাখা হয়ে আছে। তাই ওই পাঠশালাতে জয়দেব প্রত্যেক দিন যায়, হাঁটু পর্যন্ত ধুতি, একটি নামাবলী। আর বাবা করে কি, ওই নামাবলীর মধ্যে একটু চিড়ে মুড়ি বেঁধে দেয়, খোকা ওই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও খিদে পায়, তাহলে এই চিড়ে মুড়িটা খুলে খাবে। 1 দিন 2 দিন 3 দিন গেছে, 4 দিনের দিন আজকে জয়দেব বাড়ি এসে পড়ে বলছে, ও বাবা কাল থেকে আমি আর পাঠশালাতে যাব না। বলে কেন যাবি না?
বলে আমি তোমার এইটুকুন ছেলে 6 বছরের, আমি পাঠশালাতে যাই একাই একাই, আমার বুঝি ভয় করে না? বাবা মনে মনে চিন্তা করছে ছেলেটা তো ঠিকই বলেছে, ভয় তো পেতেই পারে। তাই ছেলেটাকে যৌ খোকা, একটু ছলনা করে যৌ খোকা, আমার তো তোকে বলাই হয়নি, ওই পাঠশালা যেতে যেতে তোর যদি কোনোদিনও ভয় করে রে, ওই বনের মধ্যে তোর একজন বন্ধু আছে। বলে বন্ধু আছে? বলে হ্যাঁ বন্ধু আছে। বন্ধুর কি নাম? বলো বন্ধুর নাম হলো মধুসূদন। বাবা বলেও দিয়েছে আর ছেলে বিশ্বাসও করে নিয়েছে। কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাই আজকে জয়দেব গোস্বামী মনে মনে চিন্তা করছে দেখি কেমন বন্ধু আছে। সেই মনে মনে চিন্তা করে জয়দেব পাঠশালার যাওয়ার আগেই বনের মাঝে ডাকতে শুরু করেছে, মধুসূদন মধুসূদন। একবার ডেকেছে, সাড়া দেয় নাই মা। মনে মনে চিন্তা করছে তাহলে আরেকবার ডেকে, এইদিকে নেই বলে এদিকে আছে, মধুসূদন দুবার ডেকেছে, তাও যখন সাড়া দেয়নি, এবার জয়দেব মনে মনে চিন্তা করছে তাহলে বাবাকে আমাকে মিথ্যা কথা বলেছে, শেষবারের মতো ডাকবো, যদি আসে তো ভালো, না হলে কাল থেকে আমি পাঠশালাতেই যাব না। এবার জয়দেব তার প্রেম ভক্তি অনুরাগ দিয়ে ডেকেছে, মধুসূদন মধুসূদন। প্রাণের বান্ধা মধুসূদন, প্রাণের বান্ধবে মধুসূদন। দেখা দেখা দাও মধুসূদন, প্রাণের বান্ধবে মধুসূদন। জয় রাধে। টাকা পয়সা দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। জয় রাধে। অমৃতে কারো অরুচি নেই, আর আমার তো নাই। জয় রাধে। ওই অমৃতের জন্যই বাঁকুড়া থেকে আপনাদের এখানে ছুটে এসেছি। কিন্তু দয়া করে যারা আমাকে অর্থ দান করলেন তাদের আমি মঙ্গল কামনা করি, কিন্তু যতক্ষণ হরিবাসরে থাকবো কেউ টাকা পয়সা দেবেন না। কেন? কারণ এতে ভাবের বিচ্যুতি হয়। আর যদি একান্তই টাকা পয়সা দেওয়ার ইচ্ছা থাকে, কীর্তনের শেষে আমি আঁচল পেতে দাঁড়াবো, 1 কোটি 2 কোটি যে যত দিতে পারেন, বড় গাড়ি এনেছি নিয়ে চলে যাব। জয় রাধে। এবার যেই না জয়দেব ডেকে দিয়েছে প্রেম ভক্তি অনুরাগ দিয়ে, ডাক্তার সোজা পৌঁছে গেছে গোলক বিহারী গোবিন্দের কানে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আহারে কে ডাকে আমায় এত প্রেম এত ভক্তি এত অনুরাগ দিয়ে। তাই গোবিন্দ দেখা দিলেন না, কিন্তু ভক্ত অস্তিত্বটাকে প্রমাণ করার জন্য যে আমি আছি, এই অস্তিত্বটাকে প্রমাণ করার জন্য আজকে ভগবান একবার উচ্চস্বরে তার মোহন মুরলিটি বাজিয়ে দিলেন। যেই না বাঁশিটি বাজিয়েছে মা, জয়দেবের বয়স কত বলেছিলাম গো? 6 বছর। ভালো করে বর্ণ পরিচয় হয় নাই। ওই বাঁশির সুরটাকে শুনে জয়দেব গোস্বামী গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখছে, মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলিনী নাদ। মধুরাগে মধুরাগে মধুরতে মধুরম অপরূপ মুরলিনী নাদ। বলে মধুরঙ্গে মধুরঙ্গে মধুরতি মধুরম অপরূপ মুরলিনী নাদ। মধুরাগে মধুরাগে মধুরতে মধুরম অপরূপ মুরলিনী নাদ। অপরূপ মুরলিনী নাদ, অপরূপ মুরলিনী নাদ। ও গো অপরূপ মুরলিনী নাদ, অপরূপ মুরলিনী নাদ, অপরূপ মুরলিনী নাদ, অপরূপ মুরলিনী নাদ। জয়দেবের ভালো করে বর্ণ পরিচয় হয় নাই, অওয়া কখ শিখে নাই। সেই জয়দেব বাঁশি সুরটাকে শুনে গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখছে। মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি করবেন, মধুরাম মধুরাম মধুরাগে মধুর মধুরতি মধুরা মধুরতি মধুর অপরূপ মুরলি নিনা। ভগবান মনে মনে চিন্তা করছে, না না না, আর দেরি করলে চলবে না, এবার ভক্তকে দেখা দিতে হবে। তাই করেছে কি, জয়দেবের বয়স কত বলেছিলাম মায়েরা? 6 বছর। ভগবান আরেকটুকু ছোট একটি 5 বছরের রাখাল বালক সেজে জয়দেবের পেছনে ডাক দিয়েছে, ও দাদা গোসাই। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমাকে দাদা বলে কে ডাকলো?
যেই না পেছন দিকে তাকিয়েছে, দেখছে একটি 5 বছরের বালক দাঁড়িয়েছে। হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা বলি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? আর ভগবান হেসে হেসে বলে বলছে, আমি না চিনি? আমি এই সংসারে পাঠিয়েছি, আর আমার কাছে কি অজানা থাকে তুমি কে? বলছে বলতো আমার নাম কি? ভগবান বলছে তোমার নাম? তোমার নাম জয়দেব গোস্বামী। এ তো সবাই বলতে পারে। বল তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম? তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। বলছে আর বলবো? বলছে হ্যাঁ বল। তোমার যখন 4 বছর বয়স ছিল, তোমার মা বামা দেবী মারা গেছে। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমার প্যান কার্ড আধার কার্ড পেলো কোথা থেকে? জয় রাধে। তখন তো আর প্যান কার্ড আধার কার্ড ছিল না, বোঝানোর জন্য বললাম। তখন বলছে হ্যাঁ রে, কই তুই আমাকে চিনিস? কই আমি তো তোকে চিনি না, তোর নাম কি রে? ভগবান মনে মনে চিন্তা করছে, আহারে ভাবলাম দেখা দিয়ে চলে যাব, আবার নাম জিজ্ঞাসা করছে। নাম? আমার নাম। তাড়াতাড়ি বল। জয়দেব বলছে তাড়াতাড়ি তোর নাম বল। আমার নাম তাড়াতাড়ি বল। আমার নাম বলবো না। বলছে হ্যাঁ রে, বাবা মায় একটা ভালো নামও দিতে পারে নাই, বলবো না? বলছে না গো দাদা, আমার নামটা বলবো না নয়, আমার নামটা আমি তোমাকে বলবো না। আর তোমার যদি এত নাম নিয়ে মাথা ব্যথা, তুমি আমার একটা নাম দিয়ে দাও। জয় রাধে। বলছে ঠিক আছে নাম দেবো, তাহলে সোজা হয়ে দাঁড়া দেখি। ভগবানকে যত সোজা করছে ভগবান যত সোজা করছে তত। তখন জয়দেব বলছে হ্যাঁ রে, বাবা মায়ে ভালো নামও দেয় নাই, আর সোজা হয়ে দাঁড়াতেও শেখায় নাই। তখন বলছে না গো দাদা। আর মনে মনে চিন্তা করছে, তুমি কি জানবে, রাধারানী ময়ূর রূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছে। তত্ত্বটা বলবো মায়ের একটু। একদিন বৃন্দাবনে রাধারানীর হয়েছিল প্রচন্ড অহংকার। মানে কৃষ্ণ যখনই লীলা করতো, রাধাকে বাদ দিয়ে করতো না, আর এইটাই অহংকার হয়ে গেল। রাধারানী মনে মনে চিন্তা করলো, আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। কিন্তু দর্পহারী গোবিন্দ রাধারানীর দর্প চূর্ণ করার জন্য তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আরেকজন নারী, যার নাম দিল বিরজা। এবার বিরজাকে নিয়ে ভগবান লীলা করছে। শ্রীরামকে বলছে, শ্রীরাম যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করব, তুই দরজা পাহারা দিবি। বলছে হ্যাঁ দেবো। তখন শ্রীরাম বলছে শোন কানাই, সবাইকে না হয় বাধা দিয়ে দেবো, কিন্তু যদি আসে তোর রাধা, তবে কেমনে দেবো বাধা? বুঝে চিন্তা নাই, রাধারানী আসবে না। এবার শ্রীরাম হয়েছে দরজার পাহারা দিচ্ছে, আর ভেতরে কে আছে? কৃষ্ণ আর বিরজা। কোথায় আছে? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভয় ছিল রাধারানী প্রথমে চলে এসছে। রাধারানী যেই না এসেছে, রাধারানী কিছু প্রশ্ন করে নাই। শ্রীরাম দূর থেকে বলছে, ও রাধে এইদিকে এসো না, এইদিকে তোমার কৃষ্ণ নাই। ঠাকুর ঘরে কে? না আপনারাই খেয়েছেন। বলে না, দেখবেন যারা বলে আমি 7এও নাই 5এও নাই, জয় রাধে। ঠিক আছে, চিৎকার করবেন না, ছোট ছেলে তো, ওর বয়সে আমরাও করেছি। জয় রাধে। দেখবেন যারা বলে না আমি 7এও নাই 5এও নাই, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবে। কেন বলুন তো? কারণ যারা বলে 7এও নাই 5এও নাই, তারা 7এও থাকে না 5এও থাকে না, কিন্তু 6এ 9এ থাকে। এমন 9-6 করে দেবে, 12টা বাজিয়ে দেবে। জয় রাধে। তোর বলছে হ্যাঁ গো, রাধারানী বলছে হ্যাঁ রে, তোকে জানতেই চাইলাম না যে কৃষ্ণ আছে না কৃষ্ণ নাই। তো শ্রীরাম বলছে রাধে, আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করবো, কাউকে প্রবেশ করতে দেবি না। একদম হাটে হাড়ি ভেঙে দিয়েছে মা। জয় রাধে। তো রাধারানী বলছে বাবা বুঝতে পেরেছি এখানে কৃষ্ণ আছে, আমাকে একবার ভেতরে যেতে দে। রাধারানী একবার ভেতরে প্রবেশ করতে গেল, আর শ্রীরাম একটু ধাক্কা দিয়ে রাধারানী পড়তে বেঁচে গেল। শ্রীরাম, এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, তোকে অভিশাপ দিলাম, পরবর্তী জন্মে তোর জন্ম হবে মর্তধামে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। তখন শ্রীরাম বলছে রাধে, তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলে গো, আমি তো শুধু কৃষ্ণের আদেশ পালন করছিলাম, তা বলে এত বড় অভিশাপ? তাহলে শোনো রাধে, এই যে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে, আমিও তোমাকে অভিশাপ দিলাম। শ্রীরাম কি অভিশাপ দিচ্ছে দেখুন, রাধে, যে কৃষ্ণকে না দেখে তুমি 1 মুহূর্তও থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হবে না। নিতাই গৌর প্রেমানন্দ। এই কারণেই কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় দ্বারকায় চলে গেছিল। এবার কি হয়েছে এবার লীলাটা শুনুন। ভেতরে কে ছিল? কৃষ্ণ আর বিরজা, আর রাধারানী প্রবেশ করেছে ভেতরে, আর কৃষ্ণ আর বিরজা রাধারানীকে দেখতে পেয়ে গেছে। রাধারানীকে দেখে বিরজা বলছে, ও কৃষ্ণ, তোমার রাধা? বলছে ভয় পেও না, তুমি হয়ে দাও জল, আর আমি হব একটা কালো সর্প। রাধারানী কিছু বুঝতে পারবে না। এবার বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। কথায় আছে মা, ইঙ্গিতে পণ্ডিত বুঝে। রাধারানী বুঝতে পেরে গেল যে আমার সঙ্গে ছলনা করার জন্য বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। তাই রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন। ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে ময়ূরটা সাপটাকে মুখে করে তুললো। সাপে ময়ূরে যুদ্ধ হলো, মানে রাধা কৃষ্ণদের যুদ্ধ হলো। যুদ্ধ চলতে চলতে ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3 বার মোচড় দিল। একবার,
দুবার, যেই না তিনবার মোচড় দিল, তিনটে জায়গা ভেঙে গেল। সেদিন থেকে ক্যালেন্ডারে ছবি দেখবেন সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই। যত সোজা করে তত বাঁকা হয়ে যায়। আপনাদের মতো কিছু ভক্ত বলছে, হ্যাঁ গো কৃষ্ণ তো ভগবান, ও কি সোজা হবে না? বলছে সোজা হবে। বলে কবে সোজা হবে? যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে। যেদিন নদিয়ায় গিয়ে ও গো হবে। বলছে যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে। আর গৌর হয়ে মহাপ্রভু কি করেছিলেন? দরজায় দরজায় গিয়ে সবাইকে বলেছিলেন, একবার হাত তুলে আমার সঙ্গে বলো, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ গহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণে। মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম। মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম। বদন ভরে গাও শ্রীকৃষ্ণের নাম রে। সবাই বদন ভরে গাও কৃষ্ণের নাম রে। তাই চলুন সেই গৌরকে একবার ডাকবো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। উলুধ্বনি মায়েরা, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাই গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। তাই এবার ভগবানকে যত সোজা করছে ভগবান তত বাঁকা হচ্ছে। জয়দেব বলছে, ঠিক আছে বাবা, তোকে সোজা হয়ে দাঁড়াতে হয় না, তুই বাঁকা হয়ে দাঁড়া। এবার ভগবানকে নামকরণ করছে জয়দেব। জয়দেব কি নাম দিচ্ছে দেখুন, বলছে তোর নামে দিলাম নীল মাধব। আমি তোর নাম দিলাম নীল মাধব। তোর নামে দিলাম নামে দিলাম নীল মাধব। আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। তখন জয়দেবকে ভগবান বলছে, হ্যাঁ গো দাদা, এত বড় নামে ডাকতে পারবে? বলছে, নাম দিয়েছি নীল মাধব, কিন্তু মাধু বলে ডাকবো তোরে। ওরে নাম দিলাম নীল মাধব। বলে মাধু বলে ডাকবো তোরে। তোর নাম দিলাম নীল মাধব। মধু বলে ডাকব তোরে। তোর নাম দিলাম নীল মাধব। বলে মাধু বলে ডাকবো তোরে। বাজাও। নাম দিলাম নীল মাধব। মধু বলে ডাকব তোরে। তোরে অন্য নামে ডাকবো না রে। মধু বলে ডাকব তোরে। তোকে অন্য নামে ডাকবো না রে। মধু বলে ডাকব তাই তোরে। তো নাম দিলাম নীল মাধব। মধু বলে ডাকব তোরে। তোর নাম দিলাম নীল মাধব। মধু বলে ডাকব তোরে। আমি অন্য নামে ডাকবো না রে। বলে মাধু বলে ডাকবো তোরে। তোর নাম দিলাম নীল মাধব। মধু বলে ডাকব তোরে। তোর নাম দিলাম নীল মাধব। মধু বলে ডাকব তোরে। তোর নাম দিলাম নীল মাধব। মধু বলে ডাকব তোরে। নাম দিলাম নীল মাধব। মধু বলে ডাকব তোরে। তোর নাম দিলাম নীল মাধব। মধু বলে ডাকব তোরে। আমি দিলাম নীল মাধব। মধু বলে ডাকব তোরে। তোর নাই গৌর হরিব নীল মাধব। মধু বলে ডাকব তোরে। তোর
মাধু বলে ডাকব তোরে। তোরে নাম দিলাম নীল মাধব, মধু বলে ডাকবো তোরে, আমি অন্য নামে ডাকিব না রে, মধু বলে ডাকবো আমি তোরে, অন্য নামে ডাকিব না রে, মধু বলে ডাকবো তোরে। আমি অন্য নামে ডাকিব না। একবার নিতাই গৌর হরি বলে বলে তোরে প্রেমানন্দে বহ তুলে, তাই গৌর হরি বল তোরে বলে, প্রেমানন্দে তোর নাম দিলাম নীল মাধব। জয় রাধে। প্রত্যেক দিন ভগবানের সঙ্গে জয়দেবের দেখা হয়, তাল পাতার পুঁথিতে জয়দেবের গীত গোবিন্দম বেড়ে চলে। একদিন বৃন্দাবনে রাধারানী, শ্যাম গরবের গরবিনী, অষ্টসখীর শিরোমণি আজকে গোবিন্দ গোজ প্রভু প্রত্যেক দিন তো জয়দেবের সঙ্গে দেখা করতে যাও, শুনেছি নাকি এত বড় মাপের ভক্ত, তোমার নাকি একটা নাম দিয়েছে, চলো আজকে আমাকেও নিয়ে চলো। তখন ভগবান মনে মনে চিন্তা করছে, যে রাধারানীর দর্শন পাওয়ার জন্য যোগীরা যোগ ভুলে যায়, মুনিরা ধ্যান ভুলে যায়, সে রাধারানীকে জয়দেব দর্শন করবে কত বছর বয়সে? 6 বছর বয়সে। তাই রাধারানীকে নিয়ে আসছে। জয়দেবের বয়স কত বলেছিলাম মায়েরা? না, আপনারা এতক্ষণ মনে রেখেছেন আপনাদের চল। জয়দেবের বয়স 6, ভগবানের কত বয়স গো? 5। রাধারানীকে আরেকটুকু ছোট একটি 4 বছরের রাখাল বালিকা সাজিয়ে নিয়ে এসছে। এবার যেই না নিয়ে এসেছে, আজকে জয়দেব সে পথে যেতে যেতে মাধুকে, মাধু প্রত্যেক দিন তো একাশির সঙ্গে আজকে কাকে এনেছিস? বলছে দাদা এই আমার পাশের বাড়িতে থাকে। আর যখন থেকে শুনেছে যে আমার তুমি নাম দিয়েছো, তখন থেকে যোগ ধরেছে ওরও একটা নাম দিতে হবে, ওর নাম দিতে হবে। বলছে তাহলে ঠিক আছে, ওকে সোজা হয়ে দাঁড়াতে বল। দেখুন, যে রাধারানীর দর্শন পাওয়ার জন্য যুগের পর যুগ মানুষ তপস্যা করে ধ্যান করে, সে রাধারানীকে যেই না দেখতে পেয়েছে, জয়দেব না চাইতেই মাথায় হাত টিকে দিয়ে পরে বলছে, তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী, সপ্ত কাঞ্চন হেমে গৌরাঙ্গী, রাধে বৃন্দাবনেশ্বরী, রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানু সুতং দেবী, সুতং দেবী, ত্বং নমামি হরি প্রিয়। প্রিয় নমামি হরি। তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী অর্থাৎ কাঁচা সোনার মতো গায়ে রংজার, রাধে বৃন্দাবনেশ্বরী অর্থাৎ বৃন্দাবনের আরাধ্যা বা প্রতিষ্ঠাতা দেবী, বৃষভানু সুতে দেই অর্থাৎ বৃষভানু রাজা রাজনন্দিনী, ত্বং নমামি হরিপ্রিয়, তোমার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। বলছে ওর নাম দিতে হবে? তখন ভগবান বলছে, হ্যাঁ গো দাদা, ওকে প্রণাম করছে কেন? তো তোমার চেয়ে বয়সে ছোট। কিন্তু জয়দেব ভাবের আবেশে প্রণাম যে করছে সেটাও জানে না। বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভুল হয়ে গেছে, ওর নাম দিতে হবে। আচ্ছা হ্যাঁ রে, তোর কি নাম দিয়েছিলাম? বলছে আমার নাম দিয়েছিলেন নীলমাধব। এবার রাধারানীর কি নাম দিচ্ছে দেখুন, বলছে ওরা নামে দিলাম মাধব প্রিয়া। ওর নাম দিলাম, ওর নাম দিলাম মাধবী প্রিয়া। বলছে হ্যাঁ রে মাধু, আসতে নামটা পছন্দ হয়েছে? আর ভগবান মনে মনে চিন্তা করছে, না পছন্দ হয়, আমার নাম দিয়েছে নীলমাধব আর রাধা নানির নাম দিয়েছে মাধব প্রিয়া। ও যে জন্মে জন্মে মাধবের প্রিয়া, হরি বল। নামে মাধবী প্রিয়া, ও যে জন্মে জন্মে মাধবের প্রিয়া, ওর নাম দিলাম মাধবী প্রিয়া। ভগবান নামকরণ করেছে, ভগবানের নাম নীলমাধব, রাধারানীর নাম মাধব প্রিয়া। এইভাবে ভগবানের সঙ্গে প্রত্যেক দিন দেখা হয়। তালপাতার পুঁথিতে জয়দেবের গীত গোবিন্দম বলে চলে। দেখতে দেখতে জয়দেবের বয়স হলো 11 বছর। জয়দেব মস্ত বড় পণ্ডিত হয়ে গেল, চতুর্দিকে খবর চলে গেল জয়দেবের মতো অদ্বিতীয় পণ্ডিত দেখা যায় না। কিন্তু যেই না জয়দেবের বয়স হলো 16 বছর, জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে গেল। ইহ জগতের ভাষায় যারা কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে যায় তাদেরকে আমরা পাগল বলি মা। সংসারে অনেক রকমের পাগল পাওয়া যায়, কেমন কেমন বলে, কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকা নিয়ে আসে। সংসারে কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকারে আসে। জয় রাধে। বলছে কেউ বা পাগল বিষয় লালসে। বিষয় বাসনার পাগলটা কেমন? এই যে আমার সঙ্গে হারমোনিয়াম বাজাচ্ছে, এটা হচ্ছে আমার বাবার পিসির ছেলে, আমার জেঠু হয়। এই জেঠু বলছে, শোন তোর বাবা যা করেছে করেছে, তোকে একটা দামি গাড়ি কিনতে হবে, তবে তো বলবে তুই বড় গায়ক।
জয় রাধে। এটা হচ্ছে বিষয় বাসনার পাগল। আর কেউ বা পাগল টাকারই আসে। এই যে আমার সঙ্গে বাম দিকে শিখল বাজাচ্ছে, এটা আমার ভাই। এ আমাকে বলছে, শোন, এতদিন যা করেছিস করেছিস, এখন কিন্তু 40,000 টাকার 1 টাকা কমে কীর্তন করবি না, তবে তো বলবে তুই বড় গায়ক। সত্যি মা, এখন যার যত রেট বেশি সে তত বড় গায়ক। মনে করুন আপনাদের এই পদ্মজালাতে কেউ যদি ভালো ডাক্তার হয়, তার যদি 20 টাকা ভিজিট হয়, মনে মনে চিন্তা করবে বোধহয় ভালো দেখতে জানে না, তাই 20 টাকা ভিজিট। আর কেউ কিছু জানে না, তা যদি 600 টাকা ভিজিট হয়, লাইন লেগে যাবে। জয় রাধে। তাই এটা হচ্ছে এখনকার দিনে বাস্তব নিয়ম। বলছে কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকা নিয়ে আসে। আর জয়দেব কিসের পাগল মা? জয়দেব বিষয় বাসনার পাগল নয়, টাকার পয়সার পাগল নয়। জয়দেব কিসের পাগল? যে পাগল হওয়ার জন্য আজকে তোমরা হরিবাসরে বসেছো। বলে জয়দেব হরি নামের পাগল। আমাদের জয়দেব হরি নামের পাগল। মায়েরা ইউলু ইউলু উলু দাও, ওগো জয়দেব কৃষ্ণ নামের পাগল। একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে, প্রেমানন্দে বাহু একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু একবার হরি। আমার আগে ছিল। জয়দেব পাগল হয়ে গেল বলে সেই শোকে জয়দেবের বাবা ভোজদেব গোস্বামীও মারা গেলেন মা। ইহ জগতে যার বহির জগৎটা লুপ্ত হয়ে যায়, অন্ত জগৎ প্রকাশ পায়, আমাদের ভাষায় তাদেরকে আমরা পাগল বলি, উন্মাদ বলি। দেখুন রামকৃষ্ণ ঠাকুর, তাকে আমরা পাগল বলেছি। সাধক বামা খেপা, শেষে খেপা যোগ করেছি। মনোহর খেপা, শেষে খেপা যোগ করেছি। যারা যারাই ভগবানকে পেয়েছে তাদের পেছনে আমরা পাগল যোগ করে দিয়েছি মা। কিন্তু তারা ইহ জগতের পাগল নয়, তারা হলো হরিনাম আর কৃষ্ণ প্রেমের পাগল। জয়দেবের বাবা ভোজদেব গোস্বামী মারা গেলেন। অন্ন নেই, বস্ত্র নেই, বাবা নেই, মা নেই, কেউ রইল না। একটি মাত্র সম্বল, যেটা ছিল পিতৃভিটা। যেই না জয়দেবের বাবা মারা গেল, আজকে জমিদাররা বলল, জয়দেব তোমার বাবা তোমাকে মানুষ করার জন্য অনেক ঋণ নিয়েছে, ধান নিয়েছে, কিন্তু শোধ করতে পারেনি, তুমি পারবে? জয়দেব পারল না মা। তাই জয়দেবের একমাত্র সম্বল পিতৃভিটা, সেটাকেও জমিদাররা দখল করে নিল। পথে পথে ঘুরে বেড়ায়, কেউ বা তার চুল ধরে টেনে দেয়, আর কেউ বা তাকে বেত্রাঘাত করে। তাই কি হয়েছে জানো মা? জয়দেবের একজন বন্ধু ছিল, বন্ধুর নাম ছিল পরাশর। সেই পরাশর বলল, তুই কেন্দুলি গ্রামে থাকিস নে ভাই, তুই চলে যা পুরী ধামে, সেখানে গেলে তুই তোর নীলমাধবকে দেখতে পাবি। জয়দেব যাচ্ছে, আর মুখে কি বলছে জানো? বলছে, ভক্ত যে দিন খাওয়াই আমায়, সেদিন আমি খাই। ভক্ত যেদিন না খাওয়ায় আমায়, সেদিন উপবাসে যায়। ভক্ত যেদিন খাওয়াই আমায়, সেদিন আমি খাই। ভক্ত যেদিন না খাওয়াই আমায়, সেদিন আমি উপবাসে যাই। ভক্ত যেদিন খাওয়াই আমায়, সেদিন আমি খাই। ভক্ত যেদিন না খাওয়ায় আমায়, সেদিন উপবাসে যায়। ভক্ত যেদিন খাওয়াই আস্তে। আমায়। ও মায়েরা, ভগবান কি বলে জানো? ভগবান বলে, আমি যাত্রার কাছে খাই না। কে বলে? ভগবান। ভগবান বলে, আমি যাত্রার কাছে খাই না। তাহলে ভগবান কার কাছে খায়? ও মায়েরা খুব মন দিয়ে শুনবে, ভগবান কার কাছে খায়? ভগবান বলে, আমি যাত্রার কাছে খাই না, কিন্তু আমি যার, আমি তার কাছে খাই। আমি যাত্রার কাছে খাই না, কিন্তু আমি যার, আমি তার কাছে খাই। তাই কি বলেছে জানো? ছিল মাধবেন্দ্রপুরী, যার জন্য ভগবান করেছিল মালসা ভোগ চুরি। নাম নিল ক্ষীরচোরা গোপীনাথ, ছিল মাধবেন্দ্রপুরী। ও মায়েরা, কারা কারা তোমরা একাদশী করো? একবার হাত তোলো তো। বাহ, বেশ অনেকজনে একাদশী করেন। যারা একাদশী করেন তারা খুব ভালো, আর যারা করতে পারেন না, আমি আপনাদেরকে হাত জোর করে বলে যাই, যে সংসারে একাদশী ব্রত হয়, সেই সংসারে আর অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? 1 মাসে 2টি, তাহলে 12 মাসে 12 দুগুণে।
যে বছর মল মাস হয় আরো দুটি বেড়ে 26টি। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে নাও পারো, অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া, মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। মহাজন বললেন এগুলো যদি না করতে পারিস বাবা, তাহলে পাগলার 14 পাগলিরাট, ইহা বুঝে কাল কাট। পাগলার 14 মানে 13ই ফাল্গুন পেরিয়ে গেল, শিবরাত্রি, শিব চতুর্দশী। আচ্ছা বলো তো মায়েরা, পাগলা যদি শিব হয় তবে পাগলি কি হবে? হ্যাঁ, মা দুর্গা। পাগলা 14 মানে শিব চতুর্দশী, আর পাগলিরাট মানে দুর্গাষ্টমী। মহাজন বলেন এগুলো যদি না করতে পারিস বাবা, তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। দুটো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্ম এই 23 তারিখে চৈত্র মাসে, রামনবমী। আর কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর মহাজন বললেন বাবা কিছুই যদি না করতে পারিস তবে ভৈগার খালে ডুবে মরিস। জয় রাধে। কথাটা শুনতে কেমন লাগলেও ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে। যদি ভক্তি ভরে গঙ্গাতে অবগাহন করতে পারে, গঙ্গা তো স্নান হয় না, অবগাহন যদি করতে পারেন আমাদের মানব জনম ধন্য হয়ে যাবে। জয় রাধে। তাই পদকর্তা মহাজন কলম দিচ্ছে, ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, শুধু বৃন্ত গেল খসে। ভক্ত বড় শক্ত। জয় রাধে। বৃন্দাবনে বাজছে রাত্রি 12টা। এই তত্ত্বটা খুব মন দিয়ে শুনুন মা, খুব দামি জায়গা। বৃন্দাবনে তখন বাজছে রাত্রি 12টা, পৌষ মাসের দিন। ও মায়েরা, পৌষ মাসের দিন ঠান্ডা থাকে না গরম থাকে? হ্যাঁ, ঠান্ডা। রাত্রি 12টার সময় পৌষ মাসের দিন ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কয়েকটা ইট নিয়ে আর পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে। আর দেখা হয়েছে কার সঙ্গে? না যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন। কি নাম গো? এমন কোনো গ্রাম নাই যেখানে এক দুটি, না না আপনাদের গ্রামের কথা বলি নাই, খুব ভালো গ্রাম। বেকার একদিন কীর্তন করতে এসেছি, কেন আমার গাড়ি আটকায়। জয় রাধে। তা বৃন্দাবনে রাত্রি 12টা পৌষ মাসের দিন ভগবান শ্রীকৃষ্ণ মাথায় ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে। আর দেখা হয়ে গেছে নারদের সঙ্গে। নারদ বলছে, ও প্রভু তোমার অনেক লীলা দেখেছি, কালীয় দমন দেখেছি, কংসবধ দেখেছি, কই এই লীলা তো দেখি নাই যে রাত্রি 12টার সময় ঠান্ডাতে মাথায় ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে। তখন ভগবান বলছে, নারদ বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে গো, ভক্তের নাম মাধব দাস, 24 ঘন্টা আমার নামেই করে। ভক্তের ভালো ঘর নাই, তাই ভক্তকে বললাম, হ্যাঁ রে ভক্ত, আগে ভালো দেখে একটা ঘর কর, তারপর আমাকে ডাকবি। কিন্তু ভক্ত বলছে, প্রভু আমার তোমার নাম করতে করতে সময় চলে যায়, ঘরটা করবো কখন? তাই আমি নিজে ভগবান হয়ে ভক্তের জন্য ঘর করার জন্য যাচ্ছি, মাথায় ইট পাথর নিয়ে। তখন নারদ মুনি বলছে, কেন প্রভু পৌষ মাসের দিন রাত্রি 12টা, সকালবেলায় যেতে পারতে তো, তাহলে ঠান্ডাটা লাগতো না। তখন ভগবান বলছে, আমার বাবার তো আর ইট ভাটা নাই। জয় রাধে। এগুলো সব চুরি করা জিনিস, আর সকালবেলায় চুরি করলে পিঠে উত্তম মধ্যম পড়বে। ছোটবেলা থেকে আমার নাম ননি চোরা মাখন চোরা, তাই চুরি করতে ভালোবাসি। তাই রাত্রিবেলাতে লোকের ঘরে চুরি করে একটা ভক্তের ঘরটা সেন্টারিং করে দিয়ে চলে আসি। জয় রাধে। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, না বিরাট বড় মাপের এই ভক্ত, বড় মাপের ভক্ত না হলে ভগবান চুরি করে ইট পাথর নিয়ে ঘর করতে যাবে না। তাই ভগবান যাওয়ার আগে নারদ মুনি একটি ব্রাহ্মণের বেশ ধরে চলে যাচ্ছে। কেমন ভাবে? রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সিয়ারা। রঘুপতি ও রঘুপতি ও রঘুপতি রাঘব রাজা রাম, রাজা রাম, রাজা রাম, পতিত পাবন জয় সিয়া রাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সিয়া রাম। আপনাদের হরিবাসরটা সত্যি খুব ভালো। কেন বলুন তো? কারণ অন্য জায়গায় রাম রাম বললে বলবে বিজেপি করে। জয় রাধে। রাম না বিজেপির, রাম না টিএমসি, রাম না কংগ্রেসের, রাম না সিপিএম এর, রাম হলো রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম, রাম নাম, রাম নাম। তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। পার্টি পলিটিক্স আলাদা জায়গায়, রাম আলাদা জায়গায়। সময় পেলে রামের নাম গাইবেন। যদি না গাইতে পারেন, ভালো করে চেয়ে দেখুন বাংলাদেশের অবস্থা, ভালো করে চেয়ে দেখুন মালদাতে মোথাবাড়ির অবস্থা। হিন্দুদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, হিন্দুদের দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে। তাই এখনো যদি বাঁচতে চান ভগবানের শরণাপন্ন হন, প্রতিবাদ করতে শিখুন।
প্রতিবাদ যদি করতে না পারেন তাহলে আমাদের সনাতন ধর্ম একদিন অতল তলে তলিয়ে যাবে। আবার আমাদের হাতে সোশ্যাল মিডিয়া, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখন হিন্দু সনাতন ধর্মের অনেক মানুষ খ্রিস্টান ধর্ম নিচ্ছে। জয় রাধে। তো আমি সেই মূর্খদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি ধর্ম পরিবর্তন করেন মানে আপনি আপনার বাবাকেও পরিবর্তন করছেন। জয় রাধে। ধর্ম পরিবর্তন করা মানে নিজের বাবাকে পরিবর্তন করা। যারা খ্রিস্টান ধর্ম নিচ্ছে, যারা সনাতন ধর্ম ত্যাগ করছে, তাদের বাবার পরিচয় নাই বলে তারা খ্রিস্টান ধর্ম নিচ্ছে। জয় রাধে। সময় পেলে হরিনাম গাইবেন। মঙ্গল বল ভাই রাজা দশরথ নন্দন জয় সিয়া রাম। ও মঙ্গল বল ভয় রাজা দশরথ নন্দন জয় সিয়া রাম। बोलो राम राम, बोलो राम राम, बोलो राम राम राम, बोलो जय सिया राम। पतित पावन जय सिया राम। राम 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 बोलो जय सिया राम। पतित पावन जय सिया राम। राम 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 बोलो जय सिया राम। पतित पावन 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 जय सिया राम, जय सिया राम, जय सिया राम। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার খুব মন দিয়ে শুনবেন। আজকে নারদ মুনি মনে মনে চিন্তা করছে দেখতেই হবে ভক্তটা কেমন, কারণ যে ভক্তের জন্য ভগবান চুরি করে ইট পাথর নিয়ে ঘর করতে যায়, ভক্তটা কেমন। তাই আজকে ভগবান যাওয়ার আগে নারদ মুনি একটি ব্রাহ্মণের বেশ ধরে চলে গেছে। যখন গেছে মা, তখন দেখছো ওই ভক্ত মাধব দাস রাত্রি 12টার সময় উঠানে একটা কাটারি ধার করছে। জয় রাধে। মনে মনে চিন্তা করছে ভুল ঠিকানাতে চলে এলাম নাকি, কারণ যদি ভক্ত হয় তাহলে কাটারি ধার করবে কেন। বলছে হ্যাঁ গো তোমার নাম কি? বলে আমার নাম মাধব দাস। না না ঠিক জায়গাতে এসেছি। তা হ্যাঁ গো মাধব দাস, শুনলাম নাকি তুমি এত বড় মাপের ভক্ত, তাহলে রাত্রিবেলায় কাটারি ধার করছো কেন? এবার ভক্ত কি বলছে দেখুন। ভক্ত বলছে ও ব্রাহ্মণ, আমার টার্গেট লিস্টে 3 জন আছে, 3 জনাকে টার্গেট করে রেখেছি, যদি পাই না বেটাদেরকে এই কাটারি দিয়ে শেষ করে দেবো। জয় রাধে। বলছে তাহলে 3 জনা কে কে? বলছে নাম শুনবে। প্রথম জনার নাম হলো ভক্ত প্রহ্লাদ। সে কি বলছো গো, এত বড় নারায়ণের ভক্ত, ওকে মারবে? বলে ওকে মারবে। বলে কেন? সবে মাত্র লক্ষ্মী দেবী, সব সময় তো নারায়ণ লক্ষ্মীর কাছে আসতে পাই না, অনেক দিন পর লক্ষ্মীর কাছে নারায়ণ এসেছে। লক্ষ্মী থালা ভর্তি খাবার দিয়ে নারায়ণকে সাজিয়েছে। এবার নারায়ণ যেই না খাবারটা মুখে তুলতে যাবে, সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরি নাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। প্রহ্লাদ বলে দিয়েছে হে নারায়ণ দয়া করো। যেই না বলে দিয়েছে হে নারায়ণ দয়া করো, নারায়ণ এতটা খাবারটা এনে আর খেতে পারেনি, সেই খাবারটাকে রেখে দিয়ে প্রহ্লাদকে কৃপা করার জন্য গেছে। তা কেন বাবা প্রহ্লাদ একটু পরে ডাকতে পারলি না? তোর তো ভগবানের কৃপা আছে, মরে তো আর যেতিস না, একটু পুড়তিস তো পুড়, তারপর ভগবান কৃপা করবে, অন্তত খাওয়াটা হয়ে যাবে। তাই ভগবান খাওয়া ছেড়ে এসেছে প্রহ্লাদের জন্য, তাই প্রহ্লাদকে যদি পাই না ওই বেটাকে শেষ করে দেবো। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে না না বড় মাপের এই ভক্ত। জয় রাধে। তাহলে প্রথম জনের নাম প্রহ্লাদ, দ্বিতীয় জনের কি নাম? বলছে দ্বিতীয় জনের নাম ওই বেটার তো নামেই মুখে আনো না। বলছে ওকে যদি পাই না এখনই হরিবল করে দেবো। বলছে ওর কি নাম? বলছে ওর নাম হলো মহাভারতের অর্জুন। বলছে অর্জুনকে মারবে? বলে হ্যাঁ ওকে মারবে। বলে কেন? বলছে নীলি নীলি কৃষ্ণকে কুরুক্ষেত্রের যুদ্ধে নিজেদের পক্ষে নিলি, আবার রথের সামনে কৃষ্ণকে বসাতে হলো, নিজে বসতে পারলি না? নিজে রথের মাঝে হাত দুটিকে এইভাবে বসলো বাবুর মতো, আর কৃষ্ণকে রথের সামনে বসিয়ে দিল। বারবার করে যখন অর্জুনের দিকে সবাই মৃত্যুবাণ ছুড়লো, ভক্তবৎসল গোবিন্দ আমার নিজের বক্ষে ধারণ করলো। অর্জুনের জন্য কৃষ্ণের কতই না কষ্ট হলো, রক্ত বেরোলো, রুধির বেরোলো, তীরগুলো গেল। তাই ওই অর্জুনকে যদি পাই ওই বেটাকেও শেষ করে দেবো। এমন কেমন ভক্ত। তাহলে প্রথম জনের নাম প্রহ্লাদ, দ্বিতীয় জনের কি নাম মায়েরা? অর্জুন। বুঝা তৃতীয় জনের কি নাম? তখন মাধব দাস বলছে ওই বেটা তো নামে মুখে আনো, ওকে যদি পাই না প্রথমে পা গুলো 3 টুকরো করবো। বলছে কি নাম ওর? বলছে প্রথম জনের নাম প্রহ্লাদ, দ্বিতীয় জনের নাম অর্জুন, আর তৃতীয় জনের নাম নারদ। নারদ মনে মনে চিন্তা করছে ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হলে এখনই বাসি সাধ্য লিস্ট বার করে দিত। জয় রাধে। বলছে নারদকে কেন মারবে? বলছে নারদকে, ও বেটা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ। নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ লক্ষ্মীর সঙ্গে দুটো গল্প করছে তাও নারায়ণ।
যত নারায়ণ নারায়ণ বলে, নারায়ণ সব কাজ ছেড়ে ওকে কৃপা করার জন্য ছুটে আসে। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, আর দুঃখ হয় নাই মা। যেখানে নারদ মুনি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মাথায় ইট পাথর নিয়ে যাচ্ছিল, নারদ আরো কয়েকটা ইট পাথর ভগবানের মাথাতে চাপিয়ে দিয়েছে। বলছে যাও প্রভু, দেরি করো না, কারণ আমিও তোমার সঙ্গে যাব। হরি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, কারণ এমন ভক্ত কম। ভক্ত কভু দেখি নাই গো, আমিও তোমার তোমার সঙ্গে যাব। তাই জয়দেব যাচ্ছে কোথায় মা? পুরী ধামে। চলুন আমরা একটু কৃষ্ণানন্দে মেথে পুরী ধামে যাবো, সবাই মিলে একটু হাত ধরে তুলে হরে কৃষ্ণা হাতে তালি হবে তো? হাত একদম নামাবেন না। জয় রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম ইউটিউবে দাদাদেরকে বলছে একটু ক্যামেরাটা আমার দিকে না ঘুরিয়ে ওই দিকে ঘুরিয়ে দিন, একটু দেখুক ভক্তদেরকে। সবাই ইউটিউবে একটু নিয়ে নিন। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो राधे राधे राधे, बोलो राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे, बोलो राधे 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 जय 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 राधे। हरि बोल। राधे राधे जय राधे, राधे 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 जय राधे, बोलो राधे 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 जय राधे, बोलो राधे 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 जय राधे। তাই জয়দেব গোস্বামী প্রবেশ করলো পুরী ধামে। 16 বছর বয়সে যাত্রা শুরু করলো। আর যেই না জয়দেবের বয়স হলো 24 বছর, জয়দেব প্রবেশ করলো পুরী ধামে। মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই। যেই না পুরী ধামে প্রবেশ করেছে মা। আজকে দেখবেন আমাদের নিয়ম আছে, যারা পুরী ধামে গেছেন দেখবেন প্রথমে সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি হয়। সন্ধ্যারতি হওয়ার কিছুক্ষণ পর্যন্ত একটু দরজাটাকে বন্ধ করে দেওয়া থাকে, তারপর কিছুক্ষণ পরে আবার দরজাটা খোলা হয়। তেমনি আজকে জগন্নাথ দেবের জগন্নাথ আরতি করেছে পাণ্ডারা, আর সেটাকে কিছুক্ষণের জন্য দরজাটাকে বন্ধ করে দিয়েছে। আর জয়দেব সেই সুযোগে প্রবেশ করেছে পুরী ধামে জগন্নাথ মন্দিরে। আর জগন্নাথকে দেখতে পেয়ে আজকে মাধু মনে করে বলছে, ও মাধু, তোকে খুঁজলে হবে কোথায়? চতুর্দিকে খুঁজেছি কিন্তু পাবো কোথায়? তুই তো আজকে পুরী ধামে বসে আছিস। ও দেখ, তুই আমার সঙ্গে দেখা করিসনি বলে তোর হাতও নেই, পাও নেই। জয় রাধে। দেখবেন পুরী ধামে যদি জগন্নাথ দেবকে দেখেন, জগন্নাথ দেবের সর্বদেহটা ছিল কিন্তু হাত পা ছিল না। কেন? কারণ যেদিন রাজা ইন্দ্রদ্যম্ন এই জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করার জন্য আজকে স্বয়ং বিশ্বকর্মা এলো বৃদ্ধ মিস্ত্রি রূপ ধারণ করে। বিশ্বকর্মা বলল, আমাকে একটা বন্ধ ঘরের মধ্যে 21 দিন সময় দিতে হবে। 14 দিন পর্যন্ত একটা ঠক ঠক আওয়াজ উঠছিল,
কিন্তু 14 দিনের দিন আওয়াজটা বন্ধ হয়ে গেল। সবাই মনে মনে চিন্তা করলো মিস্ত্রি বোধহয় মারা গেছে, চাই 14 দিনের দিন দরজাটা খুলে গেল। ততদিনে জগন্নাথ দেবের সর্বদেহটা হলো, কিন্তু হাত পা তৈরি হলো না। এখনো যদি কেউ পুরী ধামে যান, দেখবেন জগন্নাথ দেব বলাবুর মতো হয়ে দাঁড়িয়ে আছেন। এখানে আপনাদেরকে লীলা থেকে বেরিয়ে একটা তত্ত্ব কথা বলে যাই না। একজনা সবেমাত্র সকালবেলায় ভগবানের চরণে ধূপ দিয়েছে, প্রদীপ দিয়েছে, ফুল দিয়েছে, এবার অফিসে যাওয়ার জন্য বার হবে। যেই না অফিসে যাওয়ার জন্য বার হবে, হঠাৎ দরজাতে একজন ঠক করে দিয়েছে, ঠক ঠক করছে। যেই না লোকটা দরজাটা খুলেছে, দেখছে একজন লম্বা চওড়া ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়, আর হাতে একটা ফাইল ঝোলানো। যে অফিসে যাচ্ছিল সে প্রশ্ন করছে, হ্যাঁ গো, অফিসে যাওয়ার সময় হঠাৎ আপনি আমার দরজায়, আপনি কে? বলছে আমি হলাম যমদূত। বলছে এটা হঠাৎ যমদূত আমার দরজায়? বলছে আর আধ ঘন্টার মধ্যে তোমার ভবপারে যাওয়ার টিকিট আছে। তাই যমরাজ একটু আধ ঘন্টা আগের থেকে পাঠালো তোমাকে ভালো করে সেবা শুশ্রূষা করে নিয়ে যাওয়ার জন্য। তো লোকটা বলছে না আছে শরীরে আমার ব্লাড ক্যান্সার, না আছে সুগার, না আছে প্রেশার, আর আধ ঘন্টা? বলছে হ্যাঁ, আর আধ ঘন্টার মধ্যে তুমি অফিসে যাওয়ার জন্য গাড়িতে স্টার্ট দেবে, তোমার স্ট্রোক হবে, তুমি মারা যাবে। তো লোকটা মনে মনে চিন্তা করছে, যখন আধ ঘন্টার মধ্যে মারা যাব, বাইরে কেন মারা যায়, ঘরেই মারা যায়। যমদূত, তাহলে আর বাইরে মরতে পারি না বাবা, আপনি আমার সঙ্গে ঘরে চলুন, ঘরেই মরবো, অন্তত লোকগুলোকে শেষের দেখাটা দেখে তো যেতে পাবো। এবার যমদূতকে বাড়িতে এনে গল্প শুরু করেছে মা। গল্প করতে করতে প্রশ্ন করছে, তা যমদূত সব তো বুঝলাম, আপনার হাতে যে ফাইল, এটা কিসের ফাইল? যমদূত বলছে এটা কিসের ফাইল জানো? আজ থেকে 1 বছর পর্যন্ত যারা যারা মারা যাবে তাদের নাম লিস্ট করা আছে, আর প্রথমেই তোমার নামটি লেখা আছে। তখন লোকটা মনে মনে চিন্তা করছে, আর আধ ঘন্টার মধ্যে যখন মারা যাবো একটা ভালো কাজ করি, কারণ কর্ম ভালো করলে ফলটা উপরে গিয়ে ভালো পাবো। তাই যমদূত, আমার একটা ভালো কাজ করার ইচ্ছা, আপনি একটু লম্বা লম্বি শুয়ে দিন, আপনার পদ সেবা করব। এবার যমদূতকে শুইয়ে দিয়ে লোকটা পদ সেবা করতে শুরু করেছে মা। এমন পদ সেবা করেছে যে পা টিপতে 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 যমদূত ঘুমিয়ে গেছে। লোকটা মনে মনে চিন্তা করছে, এই সুযোগ দেখি তো ফাইলটাতে কেমন নামটা লেখা আছে। যেই না ফাইলটা খুলেছে, দেখছে সত্যিই তো লেখা আছে, প্রথমেই লেখা আছে অমুক পাল। আচ্ছা, আপনাদের কারো পাল পদবী নাই তো? না, বড় ভয় লাগে। জয় রাধে। প্রথমে লেখা আছে অমুক পাল। লোকটা মনে মনে চিন্তা করছে কি করব। দেখছে এই আধ ঘন্টার সুযোগ আছে, দেখবেন বাজারে কালি মোছা কলম পাওয়া যায়, যেগুলোকে হোয়াইটনার বলে। একটা হোয়াইটনার কিনে এনেছে বাজার থেকে, ওর নামে বুলিয়ে দিয়েছে হোয়াইটনার। আর যার একদম শেষে নাম ছিল ওরটাতেও বলিয়েছে। লোকটার নাম, ওর নামটা করেছে শেষে, আর শেষের লোকটার নামটা করেছে প্রথমে। মনে মনে চিন্তা করছে, যখন বাঁচবো তখন 1 বছর বেঁচেই যাই, যাদের যাদের কাছে ধার ছিল ধারগুলো শোধ করবো না, লোকের কাছে বেশি বেশি ধার নিয়ে নেবো, যার যেমন ভাব তার তেমন লাভ। আর মনে মনে চিন্তা করছে, উঠুক বেটা যমদূত, দেখাচ্ছি মজা। এই মনে মনে চিন্তা করে যখন নাম পরিবর্তন করে দিয়েছে, আর 25 মিনিট পেরিয়ে গেছে, আর 5 মিনিট হাতে সময়, তো যমদূত উঠে গেছে, কই তৈরি তো? বলছে একদম তৈরি। আর মনে মনে চিন্তা করছে, ফাইলটা খুল একবার, দেখ কি করেছি। জয় রাধে। বলছে ঠিক আছে চলো তাহলে। বলছে ফাইলটা খুলুন। যেই না একটু ফাইলটা খুলেছে, বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। যমদূত বলছে দাঁড়াও দাঁড়াও, অনেকের বাড়িতে প্রাণ নেওয়ার জন্য যাই ভাই, কিন্তু তোমার মতো এত সুন্দর পদসেবা কেউ করে না। আমাকে দেখে কারো চোখ বড় বড় হয়ে যায়, মুখ হা হয়ে যায়, কিন্তু এই যে তুমি আমার এত সুন্দর পদসেবা করলে, তাই মরে যাওয়ার আগে তোমাকে একটা আশীর্বাদ দিতে চাই। লোকটা মনে মনে চিন্তা করছে, একেই ফাইলে হরিবল করেছি, তারপরে আবার আশীর্বাদ, মানে বাই 1 get 1 free। জয় রাধে। বলছে কি আশীর্বাদ বলুন যমদূত? বলছে শোনো, যমরাজ যা নিয়ম করেছে করেছে, শুধুমাত্র তোমার জন্য স্পেশাল অফার। বলছে কি? প্রত্যেক দিন প্রথম থেকে শেষ পর্যন্ত লোকের প্রাণ নি, আজকে শুধুমাত্র তোমার জন্য যা শেষে নাম তাকে প্রথমে নেব, আর যার প্রথমে নাম তাকে শেষে নেব। লোকটা মনে মনে চিন্তা করছে, কার মুখ দেখে উঠেছিলাম রে বাবা, কেন যে বাজার থেকে হোয়াইটনার আনতে গেলাম। জয় রাধে। কথাটা কেন বললাম? কথায় আছে, যদি আসে ডাক তার, যদি আসে ডাক তার। কি করে মা মেডিকেল সায়েন্সের ডাক্তার? যেদিন আপনার ভবপারে যাওয়ার ডাক আসবে, সেদিন আপনি ভেলোরেই যান, অ্যাপেলোতেই যান, SSKM যান, ENT দেখান, MD দেখান, কেউ বাঁচাতে পারবে? হ্যাঁ, জয় রাধে। ভগবান দুটো সময় বড় হাসেন, আপনাদেরকে বলি, ভগবান দুটো সময় বড় হাসেন। কখন কখন না, যখন দুই ভাইয়ে ফিতে নিয়ে জায়গা মাপ করে, তোমার এতটা আমার এতটা। ভগবান বলে, হ্যাঁ রে বাবা, কে তোকে পাঠালো, কার জায়গাতে আছিস, আবার আমার জায়গা নিয়ে মাপ করছিস, তোর এতটা আমার এতটা।
এ প্রথমবার। আর দ্বিতীয়বার ভগবান কখন আসে? রুগী যখন মৃত্যু সজ্জায়, রুগী এই মল্ল মল্ল বলে, আর ডাক্তার বলে চিন্তা নাই আমি আছি। ভগবান বলে হ্যাঁ রে ডাক্তার, তুই কতক্ষণ থাকবি তারে গ্যারান্টি নেয়, আবার তুই ওকে গ্যারান্টি দিচ্ছিস আমি আছি। জয় রাধে। এসব কথা একদম বলবেন না। সময় পেলে কি বলবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ভজনিতাই গৌ রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতায় গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌ রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে। ভজনিতায় গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। জয়দেব গোস্বামী প্রবেশ করলো পুরী ধামে। আজকে জগন্নাথকে মাধু মনে করে জয়দেব গোস্বামী জগন্নাথ দেবকে করে দিল আলিঙ্গন। দেখতে পেল পুরীর একজন পান্ডা ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে জয়দেবের চুলের মুঠিটাকে ধরে শুরু করলো বেত্রাঘাত। এক পান্ডা বলছে মার ওকে, আরেক পান্ডা বলছে মার। মারতে মারতে আজকে পুরী ধামের মাটি রক্তে ভিজে, নয়নের জলে ভিজে কাদা হয়ে গেল। এত দূর থেকে এসেছে মায়েরা, খাওয়া নেই নাওয়া নেই দাওয়া নেই। ব্রাহ্মণের ছেলে যোগ্য সুতো পইতে সেটাও কত জায়গায় লেগে ছিঁড়ে গেছে। জয়দেবকে যেই না বেত্রাঘাত করলো, জয়দেব অচৈতন্য হয়ে পড়লো পুরী ধামের মাটিতে। সবাই চিন্তা করলো হয়তো জয়দেব পাগলটা মারা গেছে, তাই সবাই চিন্তা করলো কি করা যায়, বলছে পুড়িয়ে দেবো। বলছে না, পুড়িয়ে দিলে সকাল হওয়ার আগে মানুষ জানতে পেরে যাবে যে এত বড় একটা অঘটন ঘটে গেছে পুরী ধামের মাটিতে। তাই করলো কি, সবাই মিলে ছলা পরামর্শ করে জয়দেবের দেহটাকে পুরীতে যেখানে মরা পোড়াইমা, ঘাটটার নাম স্বর্গদ্বারের ঘাট, সেই স্বর্গদ্বারের ঘাটে ভাসিয়ে দিয়ে চলে এলো। রাত্রির অন্ধকারে এত বড় একটা ঘটনা ঘটলো, কেউ বুঝতে পারলো না। কিন্তু সকলকে ফাঁকি দেওয়া যায়? মন্দিরের ভেতরে যে দাঁড়িয়ে আছে তাকে কি ফাঁকি দেওয়া যায় গো? যায় না। রাত্রিবেলায় যখন পুরীর প্রধান পান্ডা ঘুমিয়ে আছেন, জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলেন। জগন্নাথের নিম কাঠের দেহ থেকে যেন রক্ত বেরিয়ে আসছে, রুধির বেরিয়ে আসছে। পুরীর পান্ডা বলে উঠলে হ্যাঁ প্রভু, তোমার নিম কাঠের দেহ থেকে রক্ত কেন? বলে কেন রক্ত জানিস? তোরা যাকে বেত্রাঘাত করেছিস সে সামান্য পাগল নয়, সে সামান্য উন্মাদ নয়, যার ডাকে আমি ওই গোলক ছেড়ে ভূলোকে নেমে যাব কেন্দুলির মাটিতে, ওর নাম হলো ভক্ত কবি জয়দেব গোস্বামী। যতবার তোরা ওকে বেত্রাঘাত করেছিস ও আমার নাম ধরে চিৎকার করেছে, আর যতবার ও আমার নাম ধরে চিৎকার করেছে ওর অঙ্গের ব্যথা জ্বালা যন্ত্রণা আমি আমার নিজের বদনে নিয়েছি। ওকে তাড়াতাড়ি ফিরিয়ে আন, কারণ ওকে তাড়াতাড়ি ফিরিয়ে না আনলে আমি কিছুক্ষণের মধ্যে পুরীর মন্দির পরিত্যাগ করব। জগন্নাথ দেব স্বপ্নাদেশে বললেন, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হতে ভজন হতে সে পড়ে যাইবা, সে পড়ে যায়। জয় রাধে। যারা প্রকৃত বৈষ্ণব হয় মা, খুব মন দিয়ে শুনবেন, এখানে যখন অনেকটা পেরিয়ে এসেছি লীলারা বেশিক্ষণ নেই, একটু আপনাদেরকে অন্তিম লগ্নে বলে যায়, যারা প্রকৃত বৈষ্ণব হয় তারা কিন্তু সবার বাড়িতে সেবা পায় না। আপনি প্রকৃত সাধু দেখুন, আপনি প্রকৃত মহাত্মা দেখুন, বৈষ্ণব দেখুন, সবার বাড়িতে সেবা পায় না। বৈষ্ণব কাকে বলে? শুধু জাতিতে বৈষ্ণব হয়? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। বৈষ্ণব সবার বাড়িতে সেবা করে না কেন? জাতির জন্য না। যারা প্রকৃত বৈষ্ণব হয় তাদের কাছে কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে শূদ্র, এসব কিছু ম্যাটার করে না, ব্যাপার করে না। তাহলে বৈষ্ণবরা সবার বাড়িতে সেবা করে না কেন? একটাই কারণে, বৈষ্ণবদের একটু ভয় থাকে, আমি যার বাড়িতে সেবাটা করছি তার অন্নটা পাপান্ন নয় তো। মানে যে আমাকে সেবা করাচ্ছে সে পাপ করে টাকা পয়সা রোজগার করছে না তো, যেটা আমাকে খেতে দিচ্ছে। কারণ যে যত বড়ই বৈষ্ণব হোক না কেন, যার শরীরে যত বড়ই বৈষ্ণবত্ব হোক না কেন, তার শরীরে যদি পাপের অন্ন প্রবেশ করে, একবার না একবার হলে অজান্তে হলেও অপরাধ হয়ে যায়। প্রমাণ মহাভারত।
প্রমাণ ছাড়া কোনো কথা আমি বলি না মায়েরা। প্রমাণ মহাভারত। মহাভারতে হয়েছিল কি, পঞ্চ পাণ্ডব যেদিন শকুনি চক্রান্তে পাশা খেলায় হেরে গেল, দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, দুঃশাসন দ্রৌপদীর প্রচন্ড অহংকার, তাড়াতাড়ি দ্রৌপদীর বস্ত্র হরণ করে দাও। দাদার কথা মতো দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠিটাকে ধরে সভার মাঝে আনলো। যে সময় সভার মাঝে আনলো, দ্রৌপদী ছিল ঋতুস্নাতা অবস্থায়। দণ্ড বিচার হলো যে দ্রৌপদীর একটাই দণ্ড, যে সকলের মাঝে দ্রৌপদীর বসনগুলোকে খুলে ফেলা হবে, মানে বস্ত্র হরণ করা হবে। তখন দ্রৌপদী নিরুপায় হয়ে প্রথমে গেছিল যুধিষ্ঠিরের কাছে, স্বামী সবাই তো তোমাকে ধর্মরাজ বলে, সবাই তো তোমাকে ধর্মরাজ বলে, তাহলে এত অধর্ম দেখা সত্ত্বেও তুমি চুপ করে কেন আছো? এই অবলা নারীর প্রতি এত অত্যাচার হচ্ছে, এত অন্যায় হচ্ছে, আমি তো নিপীড়িত, আমার তো কোনো দোষ নেই। সবাই তো তোমাকে ধর্মরাজ বলে, তুমি নাকি অধর্ম সহ্য করতে পারো না, তাহলে আমাকে আজকে রক্ষা করো। যুধিষ্ঠির মহারাজ সেদিন নিজেই নিজেকে হেরে গেছিলেন, তাই মাথাটা নিচু করে দাঁড়িয়েছিল মা। ভীমের কাছে গেল, অর্জুনের কাছে গেল, নকুল সহদেবের কাছে গেল, কেউ যখন দ্রৌপদীকে বাঁচাতে পারলো না, দ্রৌপদী কার কাছে গেছিল? দ্রৌপদী প্রথমে কৃষ্ণের কাছে যায়নি মা, প্রথমে গেছিল দাদু ভীষ্মের কাছে। কারণ দ্রৌপদী জানতো দাদু ভীষ্ম হলো সৎ, চরিত্রবান, মর্যাদাবান, অধর্ম সহ্য করতে পারে না, তাই কেউ যদি এই রাজসভাতে আমাকে বাঁচাতে পারে, আমার দাদু ভীষ্মই পারবে। দাদুর কাছে গিয়ে পরে বলেছিল, দাদু তোমার এক নাতি এই নাত বইয়ের সম্মানটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাকে রক্ষা করো না দাদু। আমি তো তোমার কুলের অহংকার, আমি তো তোমার কুলের কুলবধূ, আমাকে রক্ষা করো দাদু। আমার যদি অপমান হয় সেটা তো তোমার অপমান। টস টস করে দ্রৌপদীর চোখের জলটা ভীষ্মের পায়ে পড়েছিল বাবা। সেখানে দ্রোণাচার্য ছিল, কৃপাচার্য ছিল, ধৃতরাষ্ট্র ছিল, দ্রৌপদী কারু কাছে যায়নি বাবা, গেছিল ভীষ্মের কাছে। দাদু আমাকে রক্ষা করো না দাদু, আমি নিরুপায়, আমি নিষ্পাপ, আমি অবলা নারী, আমাকে রক্ষা করো। কিন্তু এত বড় অন্যায়টা দেখেও ভীষ্ম সেদিন কি করেছিল? মাথাটাকে নিচু করে দিয়েছিল। মাথা নিচু করা মানে স্যালেন্ডার করা, সম্মতি দেওয়া, যে আজ আমার কিছু করার নেই, আজকে দুর্যোধনের হাতেই তোমার ভাগ্য নির্ধারণ হলো। কেউ যখন বাঁচাতে পারলো না, তখন আপনারা সকলে জানেন গোবিন্দের কাছে গেল। গোবিন্দ এমন বসন দিল যে দুঃশাসন বসন টেনে টেনে ক্লান্ত হলে, কিন্তু দ্রৌপদীর বসন শেষ হলো না। রাত্রিবেলায় দ্রৌপদী গোবিন্দের কাছে গিয়ে পরে বলেছিল, হ্যাঁ গো দয়াময়, কেউ বাঁচাতে পারলো না, আমি মানলাম, কিন্তু শুনেছি নাকি আমার দাদু ভীষ্ম এত সৎ, এত চরিত্রবান, এত মর্যাদাবান, দাদু নাকি অধর্ম সহ্য করতে পারে না, তাহলে দাদু আজকে চুপ করেছিল কেন? সেদিন ভগবান বলেছিল, দ্রৌপদী গো, ভীষ্ম হতে পারে সৎ, ভীষ্ম হতে পারে চরিত্রবান, ভীষ্ম হতে পারে মর্যাদাবান, কিন্তু ভীষ্ম এত বড় অন্যায়টা দেখেও কেন চুপ করেছিল জানো? বলে কেন? কারণ ভীষ্ম খাবার খেত কার ঘরে? দুর্যোধনের ঘরে। আর দুর্যোধনের অন্নটা ছিল পাপান্ন, মানে দুর্যোধনের পাপের অন্ন ভীষ্মের শরীরে ছিল বলে এত বড় অন্যায়টা দেখেও ভীষ্মদেব সেদিন মাথা নত করে দাঁড়িয়েছিল। তাই বলছে, অনেক ভাগের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, ঘরে হয় বৈষ্ণব সেবা। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবাসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। ও না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। তাই হয়েছে কি মা, আজকে জয়দেবকে শুরু করলো বেত্রাঘাত দিয়ে এলো পুরীর স্বর্গদ্বারের ঘাটে। জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলো, ভক্তকে যদি না আনিস আজকের মধ্যে আমি পুরীর মন্দির পরিত্যাগ করব। তখন জগন্নাথ দেব যেই না বলেছে পুরীর পাণ্ডব তো মারা গেছে, ওকে আর কি করে ফিরিয়ে আনবো? জগন্নাথ দেব স্বপ্নাদেশে বললেন, হরি নামে কৃষ্ণ নামে যাহারো বদনে, বল বল সংসারে কাহার এমন শক্তি আছে, আছে তারে বধিবে পরাণ, তারে বধিবে
জয়দেবকে যেই না সবাই মিলে আনতে গেল, তখন দেখছে জয়দেব পুরীর মন্দিরে, পুরীর ওই সমুদ্রে পা দুলিয়ে দুলিয়ে হরি নাম গাইছে। ভাবটি কেমন, হরি বলবো আর মদন মোহন হেরবো, হরি বলবো আর মদন মোহন হেরবো। এখানে লীলা থেকে বেরিয়ে আমরা একটা ব্রজ ভাব নিয়ে ভজন আস্বাদন করবো। মায়েরা খুব মন দিয়ে শুনবেন। জয় রাধে। আর আপনাদের সঙ্গে কবে দেখা হবে জানি না। এরপরে আমার প্রাণের পিসিমণি চৈতালি চট্টরাজ আপনাদেরকে হরিনাম কৃষ্ণ নাম দান করবেন। আমার হাতে আর বেশিক্ষণ সময়ও নাই। কথায় আছে, এই আছি এই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই। আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে জানি না। তাই চলুন সবাই মিলে যতক্ষণ হরিবাসর থাকবো একটু আনন্দ করে গাইবো। হরি বলবো আর মদন মোহন হেরবো, হরি বলবো বাঘা মদন মোহন হেরবো। আমরা এইভাবেতে ব্রজের পথে চলবো গো, আমরা এইভাবেতে ব্রজের পথে চলবো গো, আমরা এইভাবেতে ব্রজের পথে চলবো গো, আমরা এইভাবেতে ব্রজের পথে চলবো গো। হরি বলবো, হরি বলবো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো, হরি বলবো বাঘা মদন মোহন হেরবো, হরি বলবো বাঘা মদন মোহন হেরবো। বলে রাধা কৃষ্ণে যুগল মাধু, রাধা কৃষ্ণে যুগল মাধুরী দেখবো দুই। হ্যাঁ, জয় রাধে। আসতে এখানে আমি অনেক আমার হাড়ালের মায়েদেরকেও দেখতে পাচ্ছি। জয় রাধে। পরশুদিন আমি আপনাদের হাড়ালে কীর্তন করে গেছিলাম। সেখানে আমি প্রচার করেছিলাম যে পদ্মজলাতে আজকে কীর্তন আছে। মায়েরা আমাকে এত ভালোবাসেন, অনেক বাবা মায়েরা এসেছেন। আবার একজন বাবা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন যে শুধুমাত্র তোমার গানটা শোনার জন্য এখানে এসেছে। এ ভক্তদের কাছে আমাদের বেশি পাওয়া। জয় রাধে। আর কিচ্ছু চাই না, আমাদের 1,20,000 টাকাও দরকার নাই, আর অন্য কিছু দরকার নাই। আমাদের শুধু ভক্তের ভালোবাসা দরকার। বলে রাধা কৃষ্ণের যুগল ধুরি, দেখব দেখব দুই নয়ন ভরি। রাধা কৃষ্ণের যুগলে মাধব, দেখব দেখব আমরা দেখব দুই নয়ন ভরি। আবার জয় রাধে গোবিন্দ বলে নাচিব গো, আবার জয় রাধে গোবিন্দ বলে নাচব গো, আবার জয় রাধে, আবার জয় রাধে, আবার জয় রাধে গোবিন্দ বলে নাচিব গো, আবার জয় রাধে গোবিন্দ বলে নাচব গো। মায়েরা প্রেম সুমুদ্ধনি দিয়ে হরি বলবো আর মদন মোহন হেরবো, ও হরি বলবো আর মদন মোহন হেরবো গো, হরি বলবো আর মদন মোহন হেরবো গো। ও হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো গো। বিপিনে বিনোদ খেলা সঙ্গে সঙ্গে রাখালের মেলা, বিপিনে বিনোদ খেলা সঙ্গে 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 রাখালে বলে বিপিনে বিনোদ খেলা সঙ্গে সঙ্গে রাখালের মেলা। ও গো বিপিনে বিনোদ খেলা সঙ্গে হাই হাই সঙ্গে সঙ্গে রাখালে। আবার ওই চরণের নুপুর হয়ে বাজিব গো, ওই চরণের নুপুর হয়ে বাজব গো, আমরা গোপীর পায়ের নুপুর হয়ে বাজিব গো, আমরা গোপীর পায়ের নুপুর হয়ে বাজব গো। হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো, ও হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো, হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো, ও হরি বলবো বাঁকা মদন মোহন হেরবো। তাই জয়দেব গোস্বামীকে যেই না দেখেছে আজকে পুরীর মন্দিরে আনলো মা। জয়দেবের হাতে ভোগ আরতি হলো, জয়দেবের হাতে সন্ধ্যারতি হলো, জয়দেব পুরীর মন্দিরে অধিষ্ঠান করলো।
আর এই দিকে জন্মগ্রহণ করলেন কে? একদম লীলার মিলনের রাস্তায় চলে এসেছি মা। যিনি জন্মগ্রহণ না করলে লীলার মিলনই হবে না। কে জন্মগ্রহণ করলেন? জয়দেবের লীলা সহায় করেনি, কি নাম? হ্যাঁ, খেপার যদি খেপি ভালো না হয়, সাধন ভজন করে সুবিধে হয় না মা। কথাটা শুনতে কেমন লাগলো? খুব গভীর কথা। খেপার যদি খেপি ভালো না হয়, জয়দেবের পাশে যদি পদ্মাবতী না থাকতো, তাহলে গীত গোবিন্দম রচনা হতো না। বিল্লমঙ্গল ঠাকুরের পাশে যদি চিন্তামণি না থাকতো, তাহলে কৃষ্ণ কারণামৃত গ্রন্থ রচনা হতো না। রামকৃষ্ণ ঠাকুরের পাশে যদি শারদামণি না থাকতো, তাহলে তিনি কোনোদিনও শ্যামামাকে ঠো খাওয়াতে পারতেন না। তাই যারা যারাই ভগবানকে পেয়েছে, তাদের অর্ধাঙ্গিনীদের ভূমিকাটাও কিন্তু ততটা। আর মনে করুন স্বামী করছে একাদশী, আর সেই দিনে স্ত্রী বলছে আমি করব দ্বাদশী, তাহলে হবে? স্ত্রীকে বলা হয় সহধর্মিনী, মানে যে সমান সমান ধর্ম পালন করে সে তো সহধর্মিনী। তাই জন্মগ্রহণ করলেন কে? অবন্তী নগরে সুদেবের ঘরে। জনম লভিল পদ্মা, জনম লোভিল পদ্মা, জগন্নাথের পরে জগন্নাথের পরে পাইল পদ্মারে। দুজনে আত্মহারা, দুজনে আত্মহারা। এখানে বলে রাখি মা, পদ্মাবতীর বাবার নাম ছিল সুদেব ব্রাহ্মণ, মায়ের নাম ছিল গৌরী দেবী। প্রথম পক্ষে তাদের কোনো ছেলে বা মেয়ে হয়নি। তখনকার দিনে ছেলে মেয়ে না হলে বন্ধা বলে মুখে দরজা লাগিয়ে দিত। তাই তারা গেছিল জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ দেবের কাছে ধন নাই, যেই না বসলেন, জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলেন, ওগো সুদেব, ওগো গৌরী দেবী, তোমরা চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই তোমাদের একটি কন্যা রত্ন হবে, নাম দেবে পদ্মাবতী। আর মেয়েটার যেই না 16 বছর বয়স হবে, আমার মন্দিরে সেবা দাসী করে দেবে। দেখতে দেখতে মেয়েটার বয়স হলো 16 বছর। বাবার হাত ধরে সুদেব ব্রাহ্মণ আজকে পদ্মাকে নিয়ে যাচ্ছে পুরী ধামে। ভাবটি কেমন? এই পদাবলীটি, এই গানটি আমরা ভৈরবী রাগের মধ্যে আস্বাদন করব। কেমন ভাবে যাচ্ছে? বলে গোবিন্দ গোবিন্দ না বলো বদনে, ও সবাই গোবিন্দ গোবিন্দ না বলো বদনে, সবাই গোবিন্দ গোবিন্দ না বলো বদনে, সবাই গোবিন্দ গোবিন্দ না বলো বদনে। সরে জানি সা ধা নি সা সা গা রে সা সা নি সা গা মা পা ধা পা মা গা মা ধা পা মা গা রে সা গা মা ধা নি সা নি সা সা নি সা রে সা নি ধা ধা পা গা গা রে সা নি ধা ধা পা গা মা ধা পা মা গা রে সা। ও গোবিন্দ ভজনার তরে সংসারেতে আইলে, মিছে মায়ায় মত্ত হয়ে তারেই ভুলে রইলে, তারেই ভুলে রইলে। ওরে পাগল মন মনরে তোরা বলে নে কৃষ্ণ কৃষ্ণ নাম, হরি নামে কৃষ্ণ নাম হলো ভবপারের তরি, আর অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারে, অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারে। ও গো গোবিন্দ ভজনের তরে সবাই সংসারেতে আইলে, মিছে মায়ায় মত্ত হয়ে তারেই ভুলে রইলে, তারেই ভুলে রইলে।
এখন সময় থাকিতে কেন, সময় থাকিতে, এখন সময় থাকিতে কেন, এখন সময় থাকিতে কেন, ভজলি না রে তারে দেব বল বদনে। সবাই গোবিন্দ গোবিন্দ নাম বল বদনে, গোবিন্দ গোবিন্দ নাম বল বদনে, সবাই গোবিন্দ গোবিন্দ নাম, সবাই গোবিন্দ গোবিন্দ নাম, সবাই গোবিন্দ গোবিন্দ নাম বলো পদ। খুব মন দিয়ে শোনেন মা, আজকে জয়দেব গোস্বামীর সঙ্গে মিলনের উদ্দেশ্যে, কিন্তু জানেন না জয়দেবের সঙ্গে মিলন হবে। পদ্মার বাবা পদ্মার হাতটাকে ধরে নিয়ে যাচ্ছে, যেই না কিছু দূর গেছে, আজকে পদ্মা বাবাকে বলছে, বাবা যাচ্ছি তো সেবাদাসী হওয়ার জন্য, কিন্তু এত দূর যে যাচ্ছি কিছু খাবার এনেছো? তখন সুদেব ব্রাহ্মণ বলছে, ঠিকই তো বলেছিস মা, কিছু তো আনা হয় নাই। তাই পদ্মাকে একটা গাছের তলায় দাঁড় করিয়ে দিয়ে আজকে সুদেব ব্রাহ্মণ গেছে ফলমূল জোগাড় করার জন্য। ভগবান কি আর থাকতে পারে? সেই জয়দেবকে যেমন ভাবে দেখা দিত 5 বছরের বালক সেজে, আজকে পদ্মার পেছনে ডেকে উঠেছে, ও পদ্মা দিদি, পদ্মা দিদি, পদ্মা দিদি। যেই না বলেছে, মনে মনে চিন্তা করছে, কই এখানে তো আমার কোনো ভাই নাই। যেই না পেছন দিকে তাকিয়ে দেখছে 5 বছরের বালক দাঁড়িয়ে আছে, বলছে, হ্যাঁ রে, তুই যে আমাকে দিদি বললি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? তখন ভগবান মনে মনে চিন্তা করছে, এই না হলে জয়দেবের লীলা সহায়কারিনী, জয়দেব যা যা প্রশ্ন করছিল এই তাই করছে। দিদি তোকে না চিনি, তোর নাম পদ্মা দিদি, এ তো সবাই বলতে পারে, বলতো আমার বাবার নাম কি? বলছে এইটা তো মিলে গেল, তোর বাবার নাম সুদেব ব্রাহ্মণ। বলছে আর বলবো? বলছে হ্যাঁ, তুই যাচ্ছিস সেবাদাসী হওয়ার জন্য। তখন পদ্মা বলছে, হ্যাঁ রে, তুই এত কিছু জানলি কি করে? তখন ভগবান বলছে, ও দিদি, আমি আরেকটা জিনিস খুব ভালো পারি। বলে কি? বলছে আমি মেয়েদের কপাল পড়তে খুব ভালো পারি। পদ্মাবতী বলছে, বলতো আমার কপালে কি লেখা আছে? বলছে শুনবি? বলে দিদি তোর, হেয়ালি করিস না, পরিষ্কার করে বল কি লেখা আছে জানিস? দিদি তোর ফুল ফুটেছে। ও দিদি তোর ফুল ফুটেছে, দিদি ফুল ফুটেছে মরা গাঙ্গে। বলে হারি ভাই, বাহ। মরা গাঙ্গে ওরে দিদি জোয়ার লেগেছে, মোরা গাগে দিদি মোরা গাগে তো জোয়ারে লেগেছে। ওই না মরা গাঙ্গে ওরে দিদি জোয়ার লেগেছে, ওরে মোরা গাগে, মোরা গাগে, মোরা গাগে জোয়ার লেগেছে। এবার খুব মন দিয়ে শুনবেন মা। বলছে, ও দিদি তুই যাচ্ছিস সেবাদাসী হওয়ার জন্য, কিন্তু সেবাদাসী হবি না, ওখানে জয়দেবের সঙ্গে তোর বিয়ে হবে। তখন পদ্মাবতী বলছে, আমার বিয়ে? বলে হ্যাঁ, তোর বিয়ে হবে। তখন ভগবান বলছে, ও দিদি তোর যখন বিয়ে হবে আমাকে নিমন্ত্রণ করতে ভুলিস না, ভগবান বলছে। তখন পদ্মাবতী বলছে, তাহলে তোর ঠিকানাটা দিয়ে যা, তোর নামটা বলে যা। তখন ভগবান নিজের পরিচয় দিচ্ছে, ও দিদি কাগজ কলম বার কর, আমার নামটা লেখ। এবার ভগবান কি নাম বলছে দেখো, দিদি লেখ, আমার নামে দীনবন্ধু ঘোষ। দীনবন্ধু ঘোষ, আমাকে সবাই ভালো করে চেনে না, ভালো করে চেনে না। যখন পত্র লিখবি আমার দাদার নামটা লিখে দিবি, আমার দাদার নামটা লিখে দিবি। আমার নামে দীনবন্ধু ঘোষ, দীনবন্ধু ঘোষ, আমার দাদার নাম বলরাম ঘোষ। বলরাম আর এই নামে যদি না চিনিস, আরেকটা পরিচয় দিচ্ছি, আমার নাম কানাই ঘোষ, আই ঘোষ, আর আমার দাদার নামে বলাই ঘোষ। আই ঘোষ। ও দিদি তাহলে এবার আমি আসি। তখন পদ্মা বলছি, তোর ঠিকানাটা দিয়ে যা। কোন ঠিকানাতে চিঠি পাঠাবো? তখন যাওয়ার সময় ভগবান বলছিল, দিদি লিখে নে, আমার জেলা হলো মেদিনীপুর। পদ্মা মনে মনে চিন্তা করলো মেদিনীপুর জেলার ছেলে, কিন্তু ভগবান বলে দিল মেদিনী। ভগবান বলে দিল মেদিনী মানে এই যে আকাশ, এই যে বাতাস, এই যে বিশ্ব চরাচর, সব জায়গাতে আমার বাস। যেই না বলে দিল এই সব জায়গাতে আমার বাস, তখনই বর্ধমান জেলার ছেলেটা কাগজ কলম নিয়ে বসে গেল। খেলিছ
এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে। জয় রাধে। স্কুলে যেমন স্কুল ছুটি হওয়ার আগে ওয়ার্নিং বেল পড়ে, আমারও ওয়ার্নিং বেল পড়ে গেছে, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তার আগে আপনাদেরকে একটু মিলনটা বলে দিই। জয়দেবের সঙ্গে পদ্মাবতীর বিয়ে হলো। জয়দেব ওর স্বামী কেন্দুলি গ্রামে গিয়ে পরে লিখলো স্বর্গারালে খান্ডালাম মামা শিরাশি মন্ডলাম। ভগবান আর থাকতে পারলেন না। জয়দেব গেছিল স্নান করতে, জয়দেবের নকল মূর্তি ধারণ করে ভগবানে লিখে দিল দেহি পদ পল্লব মুদার। ভগবান তো চলে গেল মা, কিন্তু জয়দেব এলো পদ্মাবতীর দরজায়। পদ্মাবতী অবাক হয়ে গেছে, এই তো স্বামী এসেছিল, স্বামী আবার কোথা থেকে এলে? তখন দেখছে আজকে কিন্তু ভেতরে অন্য একজনা বসে আছে, লিখে দিয়ে চলে গেছে। কিন্তু আজকে জয়দেব যেই না প্রবেশ করলো চমকে উঠলো। গীত গোবিন্দ নামে লেখা ছিল স্বর্গারালে খান্ডালাম মামা শিরাশি মন্ডলাম। কে না জানি লিখেছে দেহি পদ পল্লব মুদার। ভগবান বলল প্রভু আমি গীত গোবিন্দম রচনা করেছি অর্থ উপার্জনের জন্য নয়, টাকা পয়সা রোজগার করার জন্য নয়, তোমার নিষ্কাম তত্ত্ব প্রচার করার জন্য। তাই তুমি আমায় দেখা দিলে না। শেষবারের মতো ভগবান যেই না অজয় নদীতে জয়দেব ঝাঁপ দিতে যাবে, ভগবান নয়ন দিল জয়দেবের নয়নে, জয়দেব নয়ন দিল ভগবানের জয় রাধে। জয়দেব নয়ন দিল ভগবানের নয়নে। এখানে আমরা মিলন করবো জয় রাধে। ও বাসি রাধা, মানে সবাই মিলে হাতুড়ি তুলে ও বাসি রাধা রাধা বলে বৃন্দাবনে বাজনা। ও বাসি রাধা, ও বাসি রাধা রাধা বলে বৃন্দাবনে বাজে না। বাসি রাধা, বাসি রাধা, বাসি রাধা রাধা বলে বৃন্দাবনে বাজনা। ও বাসি রাধা, ও বাসি রাধা, ও বাসি রাধা রাধা বলে বৃন্দাবনে বাজে না। বলো রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে উলুধ্বনি। রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রী রাধে। বলো রাধে তোমায়, হো 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 রাধে তোমায়, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যেও না। রাধে তোমায়, ও রাধে তোমায়, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, করছি যে মানা, করছি যে মানা। যমুনাতে জল ভরিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ও রাধে, ও রাধে। মানে সবাই মিলে বলে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আজ হোলি খেলবো রেশমে তোমারও সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হলে, আজ হলে, আজ হলে খেলবো শ্যাম তোমারই ছনে, তোমারই ছনে, তোমারই ছনে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রেশম তোমারও সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হলে খেলবো শ্যাম তোমারই ছনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। হলিয়া রে হলিয়া, হো হো হো, হলিয়া রে হলিয়া, হো হো। হোলিয়া রে হোলিয়া হো হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো হো। হলিয়া রে হলিয়া, হো হো হো, হলিয়া রে হলিয়া। আজ হোলি ও হো হো, আজ হোলি, আজ হোলি খেলবো রেশমে তোমারও সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হলে, ও আজ হলে, ও আজ হলে, আজ হলে খেলবো শ্যাম তোমারই ছনে, তোমারই ছনে, তোমারই ছনে। একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রেশম তোমারও সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হলে খেলবো শ্যাম তোমারই ছনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। বলে রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন, শ্যামে
কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাখার রাজা বলে দে না কোথা বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। हो राधे 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 बोले रे रसना मन में अमृत घोर। राधे 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 बोले रे रसना मन में अमृत घोर। राधे राधे बोल रे रसना मन में अमृत घोर। ओ राधे राधे बोले रे रसना मन में अमृत घोर। राधे राधे बोले रे रसना मन में अमृत घोर। राधे 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 जय राधे 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 श्री राधे 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 जय राधे 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 ভক্ত আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল। বলে ভক্ত আর ভগবানের মিলন হইল প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বল। ভক্ত আর ভগবান মিলন হইল প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।